তো আমাদের হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এইটা হচ্ছে আপনার মেইন গেট, একেবারে হাইওয়ে রাস্তার পাশেই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে হাইওয়ে রাস্তা, এই হাইওয়ে রাস্তার ঠিক পাশেই মেহেরপুর বারাদি বাজারের থেকে 1 থেকে 2 কিলোমিটার আসার পরেই কিন্তু আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানটি আজকে দীর্ঘ এই 12-13 বছর অচল অবস্থায় এখানে পড়ে আছে। তো এই বিল্ডিংটার ভিতরে না গেলে আসলে এর পরিবেশ আপনাদেরকে অত বুঝাইতে পারবো না যে কি খারাপ পরিবেশ হয়েছে এখানে। হয়তো আপনারা ইতিমধ্যে দেখে বুঝতে পারছেন এই গ্লাসগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। এরপরে আপনার এখানে যে দরজা জানালা যা ছিল এগুলো সব ভেঙে খুলে সব নিয়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই, দেখেন এইটা হচ্ছে একদম ফার্স্ট ফ্লোর। এই ফার্স্ট ফ্লোরের ভিতরে আমরা প্রবেশ করেছি। বারবার দেখতাম যেতাম, যতবার যাওয়া আসা করেছি যে এই প্রতিষ্ঠানকে বারবার দেখে গিয়েছি আমি এখানে। শুধু আপনাদের একটু নজরে নিয়ে আসার জন্য কিন্তু আজকের এই বিল্ডিংটাতে আমি এখানে আসছি। দেখেন প্রত্যেকটা রুম মানে কিচ্ছু নেই বললেই চলে, এরকম সব ভেঙে চুরে দরজাগুলো সব নষ্ট হয়ে গেছে। তো চলেন আমরা এখন উপরের দিকে যাব, উপরের সিঁড়িগুলোতে উঠি। এটাই হচ্ছে সেই স্বপ্নের আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের হাইটেক ফুড প্রোডাক্ট লিমিটেড, যেটা মেহেরপুরে বারাদি বাজারের পাশেই অবস্থিত। এই যে বাইরে থেকে দেখাইলে আপনারা, এটা হচ্ছে আপনার মেন গেট থেকে পাশে হচ্ছে এই ভবনটি, এবং এর পাশে যেটা ওই পাশে আর একটা নতুন ভবন রয়েছে, সেই ভবনটার অবস্থাও খুব জরাজীর্ণ খারাপ। তো এটা আমরা আসছি এখন সেকেন্ড ফ্লোরে। দেখেন সেকেন্ড ফ্লোরের অবস্থা, এই দেখেন কি অবস্থা হয়ে আছে। এটা হচ্ছে মেইন গেট। প্রত্যেকটা রুমের দরজা তো নেই, এবং ভিতরে যেসব আসবাবপত্র সেগুলো কিছুই নেই, সব ভেঙে নিয়ে গেছে। তো আশা করি আমার এই ভিডিও যারা দেখবেন পরবর্তীতে বা এখন হয়তো যারা দেখতেছেন, তাদের কাছে অন্তত ভালো লাগবে যে না, আমাদের হাইটেক ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেহেরপুরের যে বিল্ডিংটার, তার বর্তমান চিত্র হচ্ছে এই। হয়তো এর আগে কেউ এভাবে আপনাদেরকে দেখিয়েছে কিনা আমি জানি না। তো এই ভবনের ঠিক পাশেই এই যে আমাদের যে আর একটা ভবন রয়েছে, সেই ভবনটা হচ্ছে ওই। তো এইটা হচ্ছে আপনার এই যে হাইওয়ে রাস্তা, একেবারেই মেন রাস্তা, একদম মেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা। অনেকেই হয়তো নাম শুনেছেন যে মেহেরপুরে আমাদের হাইটেক ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে যে প্রতিষ্ঠানটা ছিল, সেটা আসলে দেখতে কেমন বা কোথায় অবস্থিত অনেকেই হয়তো জানেন না। তো আজকে আমার এই ভিডিও থেকে অনেকেই হয়তো চিনে নিতে পারবেন যে এটা কোথায়। আমি আবারও বলছি, এটা হচ্ছে আপনার মেহেরপুর জেলাধীন বারাদি বাজারের পাশেই আমাদের এই হাইটেক ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই প্রতিষ্ঠানটি। তো চলেন আমরা থার্ড ফ্লোরে যাই। থার্ড ফ্লোরে যেয়ে দেখি যে এত বড় একটা প্রতিষ্ঠান আজকে দেখেন শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রতিষ্ঠানটা একেবারে এরকমভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেখেন ইভেন আপনার এখানে ইলেকট্রিক যে তারগুলো ছিল সেগুলোও কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন এটা হচ্ছে যে আমাদের হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আছে মেইন গেট, এবং একদম হাইওয়ে রাস্তার সাথেই। তো ইতিমধ্যে আমি আপনাদের দেখাতে চলেছি যে হাইটেক ফুড প্রোডাক্টস লিমিটেড আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের একটি প্রতিষ্ঠান, আমাদের প্রাণপ্রিয় একটি প্রতিষ্ঠান, আমাদের এই মেহেরপুরে অবস্থিত। সেই প্রতিষ্ঠানের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন কি অবস্থা। প্রত্যেকটা ফ্লোরে একই অবস্থা।
মানে একেবারে বাইরে থেকে আপনাদের ভিউটা একটু দেখাবো। এবং খুব সুন্দর সুন্দর এখানে 3টা নাম আছে দেখেন। আমি প্রথমটা দেখাইছি গাংচিল, একটা হচ্ছে বলাকা। এই যে বেডগুলো এখানে এই অবস্থায় পড়ে আছে, ভিতরে যেগুলো ছিল সব আর কি নিয়ে গেছে, কিছু কিছু দরজা এখনো পড়ে আছে। দেখেন এটা হচ্ছে আপনার মাছরাঙা রুমটা, মাছরাঙা। প্রত্যেকটা রুমে এরকম আলাদা বেড ছিল, ফ্লোরের কার্পেট বিছানো ছিল, সেই কার্পেটগুলো নাই। সব বাথরুমের যে দরজাগুলো ছিল সেগুলো নাই, আর গ্লাস এগুলো তো সব নিয়ে চলেই গেছে। এবং আউটলুকটা আপনাদের একটু দেখাই যে 4তলা বিল্ডিং এটা আমাদের। এই যে এটা আমাদের আর একটা ভবন, এবং এর যে এরিয়াটা দেখতেছেন, এই বিল্ডিংয়ের ঠিক পিছন পর্যন্ত থেকে শুরু করে এই পুরো এলাকাটাই কিন্তু আমাদের হাইটেক ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আওতাধীন। এটা হচ্ছে একদম মেহেরপুর চুয়াডাঙ্গার হাইওয়ে রাস্তা, এর পাশেই ঠিক আমাদের এইটা হচ্ছে হাইটেক ফুড ইন্ডাস্ট্রির মূল ভবন ছিল। এটা ছিল মূল ভবন। আর এদিকে এই সাইডটা টোটাল এটা আলাদা একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা হাইটেক ফুডের ইন্ডাস্ট্রিয়াল, এটা হচ্ছে অফিসিয়াল বিল্ডিং। আর ওখানে হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান যেটা, সেটা। একেবারে ছাদে উঠেছি। তো এখান থেকেই আপনার হচ্ছে এই যে মেইন গেট, আর এর পাশেই হচ্ছে আমাদের এই অফিসিয়াল ভবন এইটা। আর ঠিক এর পাশেই আমাদের উৎপাদনকারী যে প্রতিষ্ঠান বা যে যন্ত্রপাতি কারখানা যেগুলো, সেখানে এই সাইডটা। তো আমি আপনাদের ওখানেও নিয়ে যাব। তো চলেন আমরা এই অফিসিয়াল ভবন থেকে নেমে আমাদের পাশের যে কারখানা আছে সেই কারখানার ভিতরের অংশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমার সাথে আছে আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান সোহরাব হোসেন শিলু, এবং আমি মোহাম্মদ জুয়েল রানা। ঝিনাইদহ থেকে আমরা এই মেহেরপুরের হাইটেক ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেস্টিনি 2000 লিমিটেডের একটি স্বনামধন্য এবং প্রাণপ্রিয় একটি প্রতিষ্ঠানে এখানে এসেছি। আর এটা হচ্ছে আপনার কারখানা, যে কারখানার ভিতরে আমাদের প্রোডাক্টগুলো উৎপাদন হওয়ার কথা ছিল। আসেন তার বাস্তব চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখেন এই প্রতিষ্ঠানটার পুরোটা একেবারে ফাঁকা, যেখানে আপনার কিছুই নাই, এবং জানালা দরজা গেট এগুলো তো নাই। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সেই হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির ভিতরের অংশ থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়তো আপনারা স্বপ্ন দেখতে পারি, এবং স্বপ্ন অবশ্যই দেখে আসছি। এই প্রতিষ্ঠানটা চালু হবে, এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। আমরা আমাদের সারা বাংলাদেশের মানুষের টাকায় গড়া কিন্তু এই প্রতিষ্ঠান, কারো ব্যক্তিগত কোনো টাকায় কিন্তু এই প্রতিষ্ঠান করা নাই। আমার আপনার একটা টাকা মূল্য থাকলেও এখানে অবশ্যই সেই মূল্যায়ন আছে। এই দেখেন, সব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এর পরবর্তীতে হয়তো এখানে যারা আসবেন বা আমার এই ভিডিও যাদের চোখে পড়বে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক বা আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের সকল কর্মকর্তা কর্মচারীদের, যারই সামনে পড়ুক একটু শেয়ার করবেন। আশা করি
আমাদের টপ লেভেল পর্যন্ত এই ভিডিওটা যাক এবং এই প্রতিষ্ঠানটার রক্ষণাবেক্ষণের জন্য যত দ্রুত সম্ভব যা যা দরকার সেগুলো করা উচিত। আচ্ছা, বাইরের অংশ এখানে কিছুই নেই, মানে আসলে দেখানোর মতো কিছুই নেই। এটা ভিতরে আসলে যে কাউকেই অবশ্যই খারাপ লাগবে যে আসলে এখানে কি ছিল আর কি অবস্থা হয়েছে এই জায়গাটা। এগুলো সব আগুনে পুড়ে গেছে, দেখেন আগুন দেওয়া হয়েছে এইসব জায়গায়, আগুনে পুড়ে গেছে। উপরের এগুলো সব দেখেন পুড়ে গেছে। দেখেন এখন দেখেন কি অবস্থা এগুলোর। যে অবস্থায় আছে এখন, দিনের বেলা আসলেও অনেকে ভয় পাবে এর ভিতরে, কারণ আশেপাশে একেবারে জনশূন্য এলাকা, পশু পাখি ছাড়া এখানে কেউ আসে না, এরকম একটা পরিবেশ হয়ে গেছে। দেখেন এই প্রতিষ্ঠানটা আজকে চালু থাকলে কত হাজার হাজার মানুষের কর্মসংস্থান হতো এখানে। কিসের? এইটা হচ্ছে পিছনে আর একটা বিল্ডিং, এটা হচ্ছে শেষ বিল্ডিং। আশা করি হয়তো আমাদের এই প্রতিষ্ঠানটা আবার ফিরে দাঁড়াবে এবং খুব দ্রুতই আমাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো উৎপাদন হওয়ার কথা ছিল সেগুলো আবার পুনরায় পূর্ণ উদ্যমে উৎপাদন শুরু হবে। সেটা আমি সহ সারা বাংলাদেশের ডেস্টিনি পরিবারের সবাই সেটাই আশা করে, যে প্রত্যেকটা প্রতিষ্ঠান আবার ফিরে আসুক, ঘুরে দাঁড়াক, তার নিজস্ব গতিতে আবার চলুক এবং এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হোক, সেটাই কিন্তু আমরা আশা করি এবং চাইব সেটাই।